পুনর্মিলন তৃষা ও নয়নের মধ্যে এক ধরনের অবিশ্বাস্য সঙ্গতি ছিল, কিন্তু একে অপরকে ঠিকমতো বুঝতে না পারার কারণে সম্পর্কের গভীরতা কখনো মাটি পায়নি। পরবর্তী কিছুদিন তারা একে অপরের থেকে কিছুটা দূরে ছিল। তবে এই দূরত্ব তাদের আরও কাছাকাছি নিয়ে আসবে, এটা ছিল তাদের অজানা গন্তব্য। একদিন তৃষা অফিসে বসে কাজ করছিল, হঠাৎ তার ফোনে একটি মেসেজ এল নয়নের কাছ থেকে। তৃষা, আজ সন্ধ্যায় দেখা করতে পারব। তৃষা একটু চুপ থেকে তার ফোনের স্ক্রিনে তাকিয়ে রইল। এই মুহূর্তে তার মনে এক ধরনের অদ্ভুত অনুভূতি ছিল। যদিও তারা কিছুদিন একে অপর থেকে কিছুটা দূরে ছিল, তবুও তৃষা জান তার হৃদয়ে কিছু একটা ছিল, একটা টান। কি বলবে? তৃষা নিজের মনেই জিজ্ঞেস করল। তবে শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নীল নয়নের সঙ্গে দেখা করা উচিত। সন্ধ্যায় তারা একটা ক্যাফেতে দেখা করল। তৃষা এসে পৌঁছানোর পর নয়ন আগেই অপেক্ষা করছিল। নয়নের চোখে কিছুটা উদ্বেগ ছিল, কিন্তু তৃষা তার চোখে সেই পুরনো আত্মবিশ্বাস দেখছিল। তৃষা, নয়ন তার দিকে তাকিয়ে বলল, আমি জানি আমরা অনেক দিন ধরে একে অপরকে বুঝতে পারছি না। আমাদের মধ্যে দূরত্ব এসেছে। তবে আমি যে অনুভূতি পেয়ে আসছি সেটাকে আমি আর থামাতে পারছি না। আমি তোমাকে ভালোবাসি। তৃষা তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আমি জানি নয়ন। এবং আমি জানি আমি তোমাকে ভালোবাসি। তৃষার কথাগুলো শোনার পর নয়নের চোখে এক বিশেষ ধরনের শান্তি ফিরে এল। আজ অবশেষে তারা একে অপরকে পুরোপুরি বুঝতে পারছিল। তৃষা, নয়ন ধীরে ধীরে বলল, আমাদের মধ্যে এত দূরত্ব ছিল, অনেক দিন ধরে যেন অনেক কিছু ছিল না। কিন্তু আমি জানি আজকের পর থেকে আমাদের সম্পর্ক নতুন এক পর্বে যাবে। আমি তোমার পাশে আছি সবসময়। তৃষা চুপচাপ তার দিকে তাকিয়েছিল। তার মন এখনও কিছুটা দ্বিধায় ছিল, কিন্তু নয়নের কথাগুলো তার মনে শান্তি নিয়ে আসছিল। এখন আমি চাই তোমার পাশে থাকতে, তৃষা বলল। আমি জানি সময়টা আসতে হতে পারে, কিন্তু আমি প্রস্তুত। নয়নের চোখে আলো ফুটে গেল। তার হাতটি তৃষার হাতে রাখল। তৃষা, আমরা একে অপরকে বুঝতে না পেরে অনেক সময় হারিয়েছি, কিন্তু এখন আমরা একে অপরের জন্য প্রস্তুত। তৃষা আর নয়ন একে অপরকে এক গভীর অনুভূতিতে জড়িয়ে ধরে তাদের সম্পর্কের এই নতুন অধ্যায়ে প্রবেশ করল। এরপরে তাদের পথে কি কি চ্যালেঞ্জ আসবে তা তাদের জানার ছিল না, তবে তারা জানত এই সম্পর্কটা সম্পূর্ণ নতুন এক স্তরে পৌঁছাতে যাচ্ছে। এভাবেই দুই আত্মা একে অপরকে পুরোপুরি অনুভব করতে শুরু করল এবং তাদের সম্পর্ক এক নতুন সূচনা পেল। পর্ব ৭ শেষ। পরবর্তী পর্ব। তৃষা এবং নয়নের সম্পর্কের সারা জীবন ধরে চলা যাত্রা শুরু হবে, যেখানে তারা একে অপরকে নতুন দৃষ্টিভঙ্গি থেকে জানবে এবং আগের সমস্ত ভুল বোঝাবুঝি দূর করবে। পরবর্তী পর্ব পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।